রুটি তৈরি করার এমন সহজ পদ্ধতি দেখলে আপনিও কিন্তু তাড়াতাড়ি করতে চাইবেন বন্ধুরা। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করছি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় আলু আমরা অনেকক্ষণ যদি কেটে রাখি কালো হয়ে যায়, দেখতেও বাজে লাগে। সেই আলু দিয়ে তরকারি করলেও সেটা দেখতে কালোই লাগে। তাই আলু যদি কোনো কারণে কালো হয়ে যায়, অনেকক্ষণ আগে কেটে রেখেছেন বা একদিন দুদিন আগে, আলুর মধ্যে দিয়ে দিন ফ্রিজের ঠান্ডা জল আর কিছুটা খাবার সোডা। আপনারা চাইলে বরফ দিতে পারেন। আলুটাকে 10 মিনিট ভিজিয়ে রাখুন বরফ জলে বা ঠান্ডা খাবার সোডা মেশানো জলে। তারপর আলুটাকে ভালো করে ধুয়ে নিন কচলে কচলে। দেখবেন আলু একদম টাটকা ফ্রেশ হয়ে যাবে। ভাত রান্না করার পর আমরা প্রত্যেকেই ভাতের ফ্যান ঝরিয়ে থাকি। অনেক সময় ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে ভাত পড়ে বেশ কিছুটা ভাত নষ্ট হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, নিয়ে নিন। ভাতের হাঁড়ির ঢাকনার 3 দিকে এইভাবে জামা কাপড়ের ক্লিপ আপনারা লাগিয়ে নিন। এতে ঢাকনাটা টাইটভাবে আপনাদের আটকে থাকবে। তারপর ভাতের যদি আপনারা ফ্যানটা ঝরাতে নেন, দেখবেন ফ্যানের মধ্যে আপনাদের কখনোই ভাত পড়ে কিন্তু আর নষ্ট হবে না। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ লঙ্কা নিয়ে আসি, দেখা যায় যে আমরা লঙ্কাগুলো অনেক দিন রেখে দিলে ফাঙ্গাস ধরে যায়, লঙ্কা নষ্ট হয়ে যায়। তাই যদি অনেকটা পরিমাণ লঙ্কা অনেক দিনের জন্য ভালো রাখতে চান, অবশ্যই শুকনো লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখুন। এতে লঙ্কায় ফাঙ্গাস ধরবে না, অনেক দিনের জন্য লঙ্কা আপনাদের ভালো ফ্রেশ থাকবে। আমরা প্রত্যেকেই কম বেশি রুটি খেয়ে থাকি, কিন্তু আমরা যখন দেখা যায় মহিলারা রুটি রুটির জন্য আটা মাখিয়ে হাত দিয়ে হাত ব্যবহার করতে লাগে, কিন্তু সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে হাত কেটে গেলে তখন সমস্যার মধ্যে পড়তে হয়। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের একটি গ্রেটার নিয়ে নিন। গ্রেটার দিয়ে আটার মধ্যে জল দিয়ে যদি গোল গোল ঘোরাতে থাকেন, আটাতে আপনাদের হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না। খুব সহজেই আপনারা রুটির জন্য পারফেক্ট আটা মেখে নিতে পারবেন হাত লাগানো ছাড়াই। দেখুন কত সহজে এখানে আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমরা যে তেলের বোতল ব্যবহার করি বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই, অনেক সময় দেখা যায় এই যে তেলটা ব্যবহার করছি, বোতল থেকে যখন তেলটা ঢালি বোতলের গা বেয়ে তেলটা পড়ে। এর ফলে বোতলটার তেল চিপচিপে হয়ে যায়। যেখানে রাখা হয় বোতলটা, সেই জায়গাটাতেও দেখা যায় তেল পড়ার কারণে জায়গাটা একদম তেল কাস্টে হয়ে যায়। আমাদের বাড়িতে যে পুরনো চুলের গার্ডার থাকে, বোতলের মধ্যে একটি চুলের গার্ডার আপনারা পরিয়ে দিন। যে তেলটা চুইয়ে পড়বে গার্ডার অ্যাবজর্ব করে নেবে, বোতলটা তেল চিটচিটে হবে না। আর আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো ঢাকনা থাকে, তার ওপর যদি আমরা বোতলের ঢাকনাটা রাখি, তাহলে কখনোই জায়গাটা নোংরা হবে না। প্রত্যেকেই মশলা করার জন্য আমরা এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে মিক্সার জারটা ব্যবহার করি না, দেখা যায় সেই মিক্সার জারের ঢাকনাটা ঢেলা হয়ে গেছে। ঢেলা হয়ে যাওয়ার কারণে আমরা মশলা বা কিছু পেস্ট করতে গেলে দেখা যায় সাইড থেকে বের হয়ে যায়, নষ্ট হয় মশলাও, আর মিক্সার জার মেশিনটাও নোংরা হয়। এমার্জেন্সি সময় দোকানে নিয়ে গিয়ে রাবারটা কিনে আনা সম্ভব নয়, তখন আপনারা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রাবারটা যদি দিয়ে রাখেন, যে রাবারটা ঢেলা হয়ে গেছিলো, দেখবেন খুব সহজেই আগের শেপে রাবারটা ফিরে আসবে। আর অবশ্যই ঢাকনা টাইট হয়ে যাবে, মশলা করতে অসুবিধা হবে না। অনেক সময় আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা আমরা পারফেক্ট রুটি তৈরি করতে পারি না, তো ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। দুটো থালা নিয়ে নিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থালা থাকে রুটি তৈরি করার লেচি, আর আমি এখানে শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। অবশ্যই আটাটাকে এখানে একটু নরম করেই কিন্তু মাখতে হবে। তারপর আরেকটি থালা দিয়ে এইভাবে চাপ দেব আর গোল ঘোরাতে থাকবো। তাহলেই দেখবেন কত সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির এখানে কিন্তু প্রয়োজনই পড়ল না। ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন।
একইভাবে আমরা যদি লুচি বানাতে চাই, অনেকেরই লুচি বানাতে সময় লাগে, গোল হয় না। থালাতে একটু সামান্য তেল লাগিয়ে নিন, লুচি তৈরি করার লেচিটা নিয়ে নিন, একটি প্লেট নিয়ে নিন, তাতেও একটু তেল লাগিয়ে নেবেন। একবার লাগালেই হবে, বারবার নয়। এবার প্লেটটা দিয়ে হালকা করে একটু চাপ দেবেন, তাহলেই দেখবেন কত সুন্দর পারফেক্ট রুটি কিন্তু আপনাদের মানে লুচি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে লুচি বা রুটি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমরা যে রুটিটা করি না, রুটি করার পর পর একটার উপরে একটা রুটি আমরা রাখতে থাকি, কিন্তু একটার উপরে একটা রুটি রাখলে কি হয়, নিচের যে রুটিটা থাকে গরম ভাব লাগে, সেখানে জল জমে, যার কারণে নিচের রুটিটা একদম ভেজা ভেজা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই আপনারা ছোট্ট এই কাজটি করলে নিচের রুটিটা আর কখনোই ভেজা ভেজা হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়িগুলো থাকে, রুটি করার পর আপনারা ঝুড়িগুলোর ওপরে রুটিগুলোকে একটার পর একটা রাখুন, 1-2 মিনিট রেখে দিন, গরম ভাবটা বের হয়ে যাবে। তারপর রুটিগুলোকে কোনো পাত্রের মধ্যে রেখে ঢেকে রাখলেও নিচের রুটি আর জল জমবে না। কম বেশি তো আমরা প্রত্যেকেই ডাল খেয়ে থাকি, বিশেষ করে ছোলার ডাল, অড়হরের ডাল, এই ধরনের ডালগুলো প্রেশার কুকারে সেদ্ধ করতে হয়। অনেক সময় জলের পরিমাণটা আমরা বুঝতে পারি না, যার কারণে দেখা যায় যে ডালটা সিটি ওঠার সময় বেশি পরিমাণে হয়তো সিটি উঠতে থাকে, ডাল বের হয়ে যায়, ডাল তো নষ্ট হয়ই, গ্যাস ওভেন নোংরা হয়, প্রেশার কুকারও নোংরা হয়। তাই যখন আপনারা ডাল রান্না করবেন, প্রেশার কুকারের সিটিতে একটু তেল দিয়ে দেবেন। এতে কি হয়, অনেক সময় দেখবেন সিটি উঠতে চায় না, কারণ প্রেশার কুকারের সিটির জায়গায় খাবার ঢুকে যায়, সিটি উঠতে চায় না, ভেতরের খাবার অতিরিক্ত গলে যায়। আর ডালে যদি জলের পরিমাণ বুঝতে না পারেন, একটি চামচ দিয়ে দেবেন, তাহলে দেখবেন আর কখনোই বের হবে না সিটি ওঠার সময়।